নিউজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। আপনারা 2-3 দিন আগে দেখলেন বাংলাদেশে দীপু দাস এক হিন্দু ছেলেকে কি বর্বরোচিতভাবে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরকম নৃশংস ঘটনা আমরা বোধহয় ইদানিং দেখিনি। তাহলে ভাবুন, কাশ্মীরে যে জেনোসাইড হয়েছে, কিভাবে কাশ্মীরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। কাশ্মীর ফাইল বিবেক অগ্নিহোত্রী যেটা করেছে, তিনি বলেছেন আমি 10% দেখাতে পারিনি। अगर मेरे असली जज्बात जानना चाहते हो तो उनसे घटिया लोग कोई नहीं जो कश्मीर फाइल्स को प्रोपोगेंडा फिल्म कहते हैं। मैं ये कहना चाहूंगा कि कश्मीर फाइल में जो दिखाया गया वो सिर्फ 10% था। जो लोगों के साथ हुआ वो बहुत ज्यादा खतरनाक हुआ था। मगर थैंक्स टू विवेक अग्निहोत्री, पल्लवी जोशी जिन्होंने वो फिल्म बनाई, उस फिल्म में काम करने वाले सभी कलाकारों को 32 साल से जो छुपाया गया था वो दुनिया तक आया। তাহলে আপনারা ভাবুন যে এই যে মৌলবাদী, এই যে মানে বর্বরোচিত মানুষ যারা হিন্দু বিরোধী, তাদের সঠিক শিক্ষা নেই। সে কাশ্মীর হোক আর বাংলাদেশ হোক, সবাই এক। যে ছাত্র নেতার মৃত্যুতে এরমভাবে পুরো বাংলাদেশ থেকে জ্বালিয়ে দিচ্ছে, ইউনুস কিন্তু এটা ইচ্ছাকৃত করে করছে। কারণ ও জানে আজ না হোক কাল ওকে চলে যেতে হবে। ও কিন্তু বাংলাদেশের লোকেদের বলবে এই তো আমি চেষ্টা করেছিলাম, ভারতের মতো মহৎ শক্তির সাথে আমি পারিনি, কিন্তু তোমরা এই লড়াই জারি রাখবে, এই বলে ও কিন্তু চলে যাবে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে আর বেশি দিন নেই, হয়তো 15ই জানুয়ারির মধ্যে ও পাকতালি গুটিয়ে চলে যাবে। পরিস্থিতি কিন্তু ভালো না। এর ভিতরে যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা হলো যে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের মতো পরিবেশ, সেটা সরকারও চাচ্ছে, সেটা এনসিপি চাচ্ছে, সেটা জামাতও চাচ্ছে। এখন আসেন সরকার এই অবস্থায় গেল কেন। আপনাদের একটু মনে করিয়ে দিই, দিল্লিতে যে অজিত দোভালের সাথে খলিলুর রহমানের যে মিটিংটা হয়েছিল, সেই মিটিং এর আপডেট আপনাদের মনে আছে। এরপরে কাতারের দোহাতে যে মিটিংটা হয়েছিল বিভিন্ন দেশের গোয়েন্দা প্রতিনিধিদের সাথে এবং সরকার প্রতিনিধিদের সাথে আমাদের খলিলুর রহমানের, সেই দুটো মিটিং এর সারসংক্ষেপ এই ছিল: আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন দিন এবং একটি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হোক যারা নির্বাচনে বিজয়ী হবে। এই সিদ্ধান্তের সাথে আমেরিকা, রাশিয়া, ভারত, ইউরোপ, পৃথিবীর সব দেশ, পাকিস্তান বাদে সব দেশ এই সিদ্ধান্তের সাথে একমত আছে। সরকারকে সেটাই শুনতে হয় যদি বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হয়। এখন সরকার যদি সেটা শোনে, তাহলে সরকার জানে যে আওয়ামী লীগ মাঠে নামলেই এনসিপি শেষ, এমনকি সরকারের উপদেষ্টারাও অনেকে বিপদগ্রস্ত হবেন। এটা বুঝতে পারছেন, গত 16 মাস যাবৎ তারা যে অত্যাচার অন্যায় করেছে, আওয়ামী লীগ মাঠে নর্মাল ভাবে নামতে পারলে এরা তো বাঁচবে না, এটা তারা বুঝতে পারেন। আর যদি না শোনেন তাহলে কি হবে? সার্জিক্যাল অ্যাটাক হবে। সেই সার্জিক্যাল অ্যাটাক বাংলাদেশে বিভিন্ন জায়গায় ড্রোন হামলা হবে, এমনকি যমুনাতেও হতে পারে। অস্বাভাবিক কিছু না, এখন পরিস্থিতি যেদিকে গেছে। সকল ভারতীয় ভিআইপিরা বাংলাদেশ ত্যাগ করছেন, তার মানে যুদ্ধের পরিবেশের দিকে যাচ্ছে। এরপরই ঘোষণা আসবে জাতিসংঘ থেকে সকল বিদেশিদেরকে বাংলাদেশ থেকে সরে যেতে, এরকম জায়গা আসছে। কারণ এই 29 তারিখ ওদের বিচারপতির অবসর নেওয়ার কথা। আমি জানি না বিচারপতি কি রায় দেয়, প্রধান বিচারপতি। এইসব অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে, এই যে ঘটছে এগুলো আমরা যে দেখছি, তাতে আমাদের বাংলার মানুষের কিন্তু একত্রিত হওয়ার দরকার। আমি কিন্তু একটা কথা বলছি, পলিটিক্যালি কথা বলছি, আমি কিন্তু একটা কথা বলছি, ভারতবর্ষে হিন্দু, পশ্চিমবঙ্গে হিন্দু তো এক হবে, এবং তার সাথে সাথে যারা ইন্ডিয়ান মুসলিম তাদেরও এক হতে হবে। কেননা আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দিই, পাকিস্তান এবং বাংলাদেশের স্টুডেন্টদের মানে ছাত্ররা যারা বাইরে পড়তে যায় তাদেরকে আর লন্ডনে পড়তে দেওয়া হবে না, অনেকগুলো বিশ্ববিদ্যালয়। একটি সূত্রের খবর, আজকে একটা ডাক্তারি পড়া ছাত্র তারা বোম ব্লাস্ট করছে দিল্লিতে। মানে কোথায় নিয়ে যাচ্ছে? যে দেশ খেতে পায় না, 200 টাকা কেজি আটা পাকিস্তান ভেঙে, ভারত থেকে ভেঙে পাকিস্তান হয়েছে, আবার তার থেকে ভেঙে হয়েছে বাংলাদেশ। আপনারা তাদের উপর দিয়ে খবরদারি করেন, নাচানাচি করেন। আপনাদের এখন সময় এসেছে ভাবা, বিশেষ করে আমি তো বাংলাদেশের নাগরিকদের বলবো, এই মাদ্রাসা যেখানে শিক্ষার নামে প্রহসন শেখানো হয়, যেখানে নারীদের অমর্যাদা করা হয়, সেখানে কিন্তু কখনো শিক্ষা হয় না। তাসলিমা নাসরিন কিছুদিন আগেই বলেছেন, এই বাংলাদেশ আমাকে 30 বছর আগে বের করে দিয়েছিল। আমি জানি আমি কোনোদিন আর
এ জীবনে ফিরতে পারবো না সেই দেশে। কিন্তু দেশকে যেহেতু ভালোবাসি, এই দেশে কোনোদিন ফিরতে পারবো না জেনেও দেশের যদি কোনো খারাপ কিছু দেখি, দেশে জঙ্গি জিহাদি বাড়ছে, দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই, তখন আমারও খারাপ লাগে। আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে, তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে, মানে এসব কি হচ্ছে নাটকের নামে? এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে, মানে কাফেরকে কতল করো, বিধর্মীকে কতল করো, এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে। আসলে এদের যারা জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই, তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে, তাদেরকে মগজ ধোলাই করে ট্রেনিং দিয়ে এরকম তৈরি করা হয়েছে। আপনাদের কিছু কার্যকলাপ আপনাদের নেক্সট প্রজন্মকে একদম শেষ করে দেবে। আর হ্যাঁ, বারবার করে বলছি, যারা ভারতবাসী তারা কিন্তু ভারতকে আগে ভালোবাসতে হবে। আমাদের ভারতকে কথায় কথায় চমকাবে, কেউ 7 সিস্টার নেবে, কেউ কলকাতা দখল নিয়ে নেবে, কেউ পাঞ্জাব দখল নিয়ে নেবে, দিল্লি দখল নিয়ে নেবে। এগুলো হচ্ছে আজগুবি কথাবার্তা, এগুলো অশিক্ষার বহিঃপ্রকাশ। এই নিয়ে আমরা মাথা ঘামাই না, মাথা ঘামাতে চাই না। আমাদের ইস্টার্ন কমান্ড যেটা রয়েছে, তারা যদি 15 মিনিট আগে ঘুমতে করে না, বাংলাদেশ শেষ হয়ে যাবে। এটা মনে রাখবেন। আমাদের আর্মি এত স্ট্রং, আমরা চাই না সহসা কারোর উপর ঝগড়া করতে, কাউকে আগ বাড়িয়ে কিছু করতে। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনো চায় না। ইউনিট সরকার চাইছে এমন কিছু হোক, ভারত যুদ্ধ করুক এবং করে আমরা এখান থেকে চলে যাই। এবার বলবো যে আমরা এখান থেকে চলে গেলাম, আমরা পাচ্ছি না, তোমরা দেখো। মানে এই ঝামেলাটাকে জিয়ে রাখার একটা তাগিদ কিন্তু ইউনিট সরকার করে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের নাগরিকদের ভাবতে হবে। আর যারা উন্মত্ত জনতা, তাদের একটু ভাবুন যে আপনারা কোন দিকে যাচ্ছেন। যার প্ররোচনায় করছেন পাকিস্তানের, তাদের কিন্তু নিজের খাবার ঠিকানা নেই, তারা আরবিরা বিলাসবহুল ভাবে রয়েছে। আপনারা কিন্তু ছোট জগন্নাথ, আপনাদের অবস্থা খুব খারাপ। অতএব ভেবে কাজ করুন। এমন করবেন না যাতে প্রত্যেকটা বাংলাদেশি ভারতবাসীর কাছে শত্রু হয়ে যায়। আপনাদের আলু থেকে চাল এবং চিকিৎসা সবই কিন্তু ভারতের উপর নির্ভরশীল, এটা ভুললে চলবে না। আমরা এমনই একটা প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে সাহায্য করার জন্য এগিয়ে থাকি, কিন্তু আপনাদের কিছু কার্যকলাপ আমাদেরকে এখন মনে হচ্ছে আপনাদের থেকে দূরে থাকাই অনেক বাঞ্ছনীয়। অতএব এই কাজটা যদি বারবার করেন তাহলে কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে ভুল বলা হয়। আমরা চাই আর কোনো দীপু দাসের সাথে যেন এরকম অন্যায় না করা হয়, তাহলে কিন্তু জায়গাটা এমন জায়গায় যাবে সেটা কিন্তু খুব ভালো হবে না কারোর পক্ষেই। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।